পশ্চিমবঙ্গে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিরাট ঘোষণা। একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে, ঘোষণা শিক্ষামন্ত্রীর। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব, পিসি, ট্যাবলেট বা স্মার্টফোন কেনার 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এদিন শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, আরজিকর হাসপাতালের অনভিপ্রেত ঘটনার পর শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীও ঘটনার খুবই ব্যথিত, তাই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করছে। সেরা ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ে পুরস্কার, তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে। এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে, তারও প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। শিক্ষক দিবসে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরি জীবনের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদের। চাকরি জীবন 9 বছর 6 মাস হলেই মিলবে পেনশন। এ নিয়ে আর আদালতের দ্বারস্থ হতে হবে না। নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন। তবে কারো চাকরি জীবন 6 মাস কম হলেও স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তার পেনশনে ছাড়পত্র দিত না। সাধারণভাবে অবশ্য তারা স্বতঃপ্রণোদিত হয়ে তা করত না। হাইকোর্টের রায়ের ভিত্তিতেই ছাড়া হতো পেনশন, কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করেই তা ছেড়ে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর ফলে দেরিতে চাকরি পাওয়া বহু শিক্ষকই উপকৃত পাবেন। এখানেই শেষ নয়, ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নথি সংরক্ষিত রাখার তিনি লকারে পরিষেবাও উন্নত করার কথা এদিন তুলে ধরেছেন ব্রাত্য বসু। এতদিন মার্কশিট বা অন্য কোনো নথিতে সংশোধন হলে তা ডিজি লকারে নথিতে প্রতিফলিত হতো না, এবার থেকে তা করা হবে। এছাড়া স্কুল এবং কলেজের শিক্ষকদের অভাব অভিযোগ শোনা এবং সমস্যা সমাধানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে বিকাশ ভবনে। 9088885588 নম্বরটি সারাদিন সারা বছর খোলা থাকবে। এখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি প্রাপ্তিসূচক বার্তা যাবে। অভিযোগের নিষ্পত্তি দায়িত্ব থাকবে একটি টিম। সমস্ত প্রতিক্রিয়াই ডিজিটালি নথিবদ্ধ রাখা হবে। এতে নথি হারানোর ভয় থাকবে না। গোটা প্রতিক্রিয়া বিকাশ ভবন সশরীরে যেতেও হবে না অভিযোগকারীকে। অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় আপডেট এবং চূড়ান্ত পদক্ষেপ সম্পর্কে জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সর্বশেষ ফিডব্যাকও দিতে পারবে শিক্ষকরা। তার ভিত্তিতে গোটা প্রক্রিয়াটি আরও উন্নত করা সম্ভব হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।